দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য দই পুডিং। এই পুডিংটি তৈরি করে আপনারা কিন্তু ৮ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বিশেষ করে যে সকল বাচ্চারা গরুর দুধ খেতে পারে না অ্যালার্জির কারণে অথবা হজমের সমস্যার কারণে, তাদের জন্য তো এই রেসিপিটি পারফেক্ট একটি রেসিপি। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য আমি এখানে নিয়ে নিলাম ১০০ গ্রামের মতন মিষ্টি দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটা ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা টক দইটা একদমই খেতে পছন্দ করে না, এজন্য আমি মিষ্টি দই দিয়ে এই পুডিংটা বানাই। তবে আপনারা চাইলে টক দইটা ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, দইটা নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মুরগির ডিম। ডিম আর দই অবশ্যই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে নিতে হবে। তো যাই হোক, ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপের মতন পানি ব্যবহার করেছি। খুব বেশি পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর পানির পরিবর্তে আপনারা যে সকল বাচ্চাদেরকে গরুর দুধ দেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বাটির সাইডটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু রেডি। একটা ফয়েল পেপারের সাহায্যে বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো বাতাস ঢুকতে বা বের হতে না পারে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। তার উপরে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতন জাল করে নিচ্ছি। তো যাই হোক, ফিরে আসলাম 15 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর এই তো পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। দর্শক, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা চিনি মিষ্টি ব্যবহার করি নাই, যেহেতু আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি। তবে আপনারা যারা এখানে টক দই ব্যবহার করবেন, তারা কিন্তু চাইলে এখানে একটু চিনি অথবা তাল মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করতে পারেন। অথবা চাইলে কিন্তু এই যে এভাবে ক্যারামেল বানিয়ে, চিনিটাকে পুড়িয়ে ক্যারামেল বানিয়ে এর উপর দিয়ে দিতে পারেন। এতে করে কালারটাও যেমন সুন্দর আসবে, তেমনি মিষ্টিটাও ব্যালেন্স হয়ে যাবে। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, দই পুডিং কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং উপকারী। বিশেষ করে দুধের তুলনায় দই সহজে হজমযোগ্য এবং এর প্রোবায়োটিক গুণাগুণ হজমে সাহায্য করে। তাই চিকিৎসকরা দুধের বদলে দই খাওয়ার পরামর্শ দেন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে এবং ক্যালসিয়াম শোষণ বাড়ায়, যা দুধের তুলনায় অনেক বেশি উপকারী। তো আশা করছি বুঝতে পেরেছেন যে দই পুডিং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো। বিশেষ করে যে সকল বাচ্চারা গরু দুধ খায় না, তাদের গরুর দুধের পুষ্টির চাহিদা পূরণ করতে আপনারা কিন্তু চাইলে এভাবে দই পুডিং বানিয়ে খাওয়াতে পারেন।